প্রিয় দর্শক শ্রোতা, আমি রয়েছি ঝিনাইদহে পোবাটি গ্রামে। এখানে দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যিনি দাঁড়িয়ে রয়েছেন তার নাম রুমা বেগম। ওনার মুখে যেই নবী সুন্নত, সেই নবী সুন্নতেই কিন্তু দেখা যাচ্ছে দাড়ি। আসলে কতদিন যাবৎ তার মুখে দাড়ি, এটাই আমরা জানাবো। দেখতে থাকুন নিউজ 21-এ। মুসাম্মদ রুমা বেগম। মুসাম্মদ রুমা বেগম, আপনার মুখে মাশাআল্লাহ আসলে নবী সুন্নত যেই দাড়ি আসলে দেখা যাচ্ছে, এটা কতদিন যাবৎ? এটা অনেক দিনই হয়েছে। আগে কাটতাম, উঠে হয়ে দিতাম। এই রাখেছি 20 বছর হলো। মানে 20 বছর ধরে দাড়ি রেখেছেন? হ্যাঁ, হ্যাঁ। অসুস্থ হয়ে গেছিলাম তখন আর কাটি কুটি নেই, এখন এটা রয়েছে। তা আগে থাকতাম বোনের বাড়ি, মানুষ এলে বেরোতাম না, গোপনে থাকতে। এইখানে এসে সবাই জানিয়ে গেছে, এইখানে এসে লোকজন আছে। তাছাড়া অনেক দিনই এটা অসুস্থ হয়ে গেছিলাম। আমার ভাই মরে গেলে স্ট্রোক করেছিলাম। এখন আমার শরীর খারাপ, বয়স হয়ে গেছে, কন্থমা এসে মরে যাওয়া নেই, আল্লাহর হয়তো চলে যেতে পারি। তো অনেক লোকজন তো আছে, মানে 20 জনে নিয়ে গেছে। ওই যে 100 টাকা কেউ দিয়েছে, কেউ 500। আর 8 বছর ও বছর নিয়ে গেছে, 8 বছর এসে 1 বিটা 2000 টাকা দিয়ে গেছে ঢাকাতে। তাছাড়া কেউ কিছু দিই নেই। এই অসুস্থ হয়ে আমি এইটা দিয়েছিলাম ই করে, এক সাংবাদিক বললো যে এটা খালা ছেড়ে দাও তুমি, আমি দেখতেছি। তা কেউ কিছু দিই নেই। আমি যাবো এই বিষয়টা। আপনার এমনি চলতে মানে এই দাড়ির কারণে কোনো সমস্যা হচ্ছে কিনা, বা নিজের কাছে খারাপ লাগে কিনা যে আপনার মুখে দাড়ি, এই জন্য কি মন খারাপ নাকি? না, এখন আল্লাহ দেশে এটাই খুশি। তার মন খারাপ করে কি করবো? আল্লাহ দেশে এটা, হ্যাঁ আল্লাহ দেশে। সবাই তো দিই নেই। বোন আমরা 6 জন, কারোর হইল না, আমার আল্লাহ দেশে। যে কোনো কারণে আল্লাহ কি পরীক্ষা, আল্লাহ জানে। এখন আর কোনো ই করি না। আগে ঢেকে ঢুকে রাখতাম, এখন তো সবাই জানিয়ে গেছে এখানে আসে। এখন আর এমনি আপনার ব্যক্তিগত জীবনে একটু যদি যাই, তাহলে এমনি খালু আছে কিনা? না, সে যুদ্ধের বছরে বিয়ে হয়েছিল, এক ছেলে হয়েছিল, সেও মারা গেছে, সামু নাই, মারা গেছে। যুদ্ধের বছরে মারা গেছে? আমি এরকমই আছি এতদিন। যুদ্ধের বছরে খালু মানে যুদ্ধে যায় মারা গেছে? না, এমনি অসুস্থ হয়ে মারা গেছে। অসুস্থ হয়ে মারা গেছে? হ্যাঁ, এখন শুনি অ্যাপেন্ডিসাইড ফেটে মারা গেছে। আচ্ছা, তাইলে খালু আর বিয়ে শাদী কি করেননি আপনি? ও 20 বছর পরে দিয়েছিল, তাও যায়নি। এখানে 6 মাস পরে বাসাও মেরে গেছিল। 6 মাস পরে শেষ। তারপরে এই একাকিত্ব জীবন কতদিন যাবত আপনার? তা তো অনেক দিনই। এই বোনের বাড়ি, বোনের মেয়েদের বাড়ি, এরকম করে করে সব রয়েছি। একাই আসছে, আর এখন আপনি সবাই মিলে সাহায্য করে, সবাই দেয় খাওয়া টাওয়া পরা। এইখানে আসি তো এখানে। এটা কার বাড়ি মূলত? এটা নামে আত্মীয়দেরও বোনের ছেলের শালা, ও হাজিপুর বাড়ি, সে থাকে ঢাকায়। সে কিনেছে আজ 10-12 বছর, তা পড়িয়ে রয়েছে। তা আবার এইখানে আসি রয়েছে। আমি এবার মানে আপনি কি একাই থাকতেছেন? এখানে একাই থাকতেন? হ্যাঁ, একদিনে আশপাশ বাড়ি ছিলেন, এখন হয়েছে এই মাঠের মধ্যে আমি একাই রয়েছি। নাতি ছেলে আগে মুরগি পুষত, তা বলে নানি বাড়ি বসে থাকে, তাহলে অনেক যাক। তা এই 8 বছর আইছি এই জায়গায়। আর ওই নাতি ছেলের বাপের বাড়ি ওই পাশে। 15 বছর আইছি এই বনির দাম ওই বাড়ি। ওরাই খাতিপত্তি দেয়। আর এইখানে আছে আশপাশ 10 জন, সবাই দেয়। কাপড় চোপড় দিয়ে, খাওয়া বাদ দিয়ে সবাই দিয়ে যায়। আমি কারোর বাড়ি যাইনি, না খেয়ে থাকলেও যাইনি, খালেও কিছু করিনি, সব কিন্তু সবাই দিয়ে যায়। রান্না এতদিন করতাম না, লোকেই দিয়ে দিত। তাই কয়েকদিন আমি গ্যাসের ভিতরে গ্যাস নিয়েছি। এই যে বিটাটা নেই, আমরা দেখি যে আপনি মুরগির খামারও কাজ করতেন আসলে। আগে কাজ করেন না? ওই যে ওই নানা বললি ওইলে করে উনি দেশে কিনে গ্যাস, আর গিয়ে ওনার ওইসি করতাম। আগে নাতি ছেলে সব দেখাশোনা করতাম। মানে এখন তাই 9 মাস হলেই হাঁটুর 2 মালা খাইয়ে গেছে, শরীর খারাপ। এখন আর কোনো কাজ করিনি। তাহলে চলতে ফিরতে কি সমস্যা হচ্ছে আপনার? চলাফেরা আমার অসুস্থ হলে তো চলাফেরা সমস্যা, কিন্তু খাদ্য খাবার সবাই দেয়, টুকটাক করে যাই খাই এইভাবে।
নিজে রুটি বানাইও খাই, ডায়াবেটিস আছে, আবার শরীর খারাপ খুব। নিজে রান্না করে খাই, আবার সবাই দেয়, ওই বেটা দেয়, নিয়ে আসে বাড়িতেও। এইভাবে চলে, সবাই কেড়ে দিয়ে সুখ দুঃখ দিয়ে আল্লাহ জীবন গড়েছে। কঠিন পরীক্ষা আল্লাহ রেখেছে, মাঠের ভিতরে রয়েছে একা। সবাই রাগ করে যে 1 লাখ টাকা বেতন দিলে আমরা থাকতাম না, তুই কীভাবে রয়েছে। আমি আল্লাহ রেখেছে, কীভাবে কী করব, আমি কোনে যাব, কোনে থাকবো। জায়গা জমি বাড়ি ঘর কিছুই নেই, ছেলে মেয়ে সন্তান কিছুই নেয় না। ওই বোনের ছেলে পেলে বোনেরা সবাই সাহায্য করে। বিছনায় পড়ে গেছিলাম অনেক দিনই, 3-4 বার আল্লাহ আমার কানে দিলে, তো আবার রেখেছে আবার। এখন ওরাই টাকা পয়সা দিয়েছিল, সবাই সাহায্য করেছিল, করে তো প্রায় 70,000 টাকা খরচ। যে এক সাংবাদিক বলেছিল যে ছবি তুলে দেন, ওই দিয়ে তা দিয়েছিলাম, তা কেউ দিয়ে নেই, কোনো টাকা পয়সা কেউ সাহায্য দিয়ে না। এমনি 2জন কথা বলেছে, তারা বোধহয় খালা আপনার এটা দেখলাম, তা আমি যে অসুস্থ, আমার জন্য দোয়া করবে, এইটা। তাছাড়া কেউ কিছু দিয়ে নেই। এখন আপনি খুবই মানবিক সময় কাটাচ্ছেন কি? এখন সময় মানুষে কিভাবে কি করবে, আল্লাহ যেভাবে বুদ্ধি দিচ্ছে সেভাবে চলি। মানুষজন তার কেউ নেই, টাকা পয়সা নেই, এখন খাইয়েও থাকি, না খেয়েও থাকি, টুকটাক ওষুধ, একবার ওষুধ দেখতে নেয়, রিপোর্ট নেয়, সুই ফুটেছে 2 পাই দিলে, একবারে 4,000 টাকা। ওষুধ কিনা পয়সা কাগজে দেয় 4,000, 8-10 হাজার টাকা লেগে যায় এইভাবে সপ্তাহে। তো সবার কাছে সাহায্য দেয়, সবাই দেয়, চেয়ে নিয়ে করে 10 জনে দেয় টাকা পয়সা। এই কালকেও ডাক্তার কাছে গিয়েছিলাম, ডাক্তার 600 টাকা বিল, 500 টাকা নিল, 100 টাকা ফেরত দিল। তাই ওষুধ কিনে নিয়ে এলাম 7 দিনকের, 4,000 টাকা, তা 5,000 টাকা কত জন, তাই 1 সপ্তাহের ওষুধ নিয়ে আসি 2,000 টাকা দিয়ে। এইভাবে টুকটাক করে চলতেছে। এই চিন্তা আল্লাহ রাখিয়েছে, খুব কষ্টই দেখো আছি, তার কারণে যাই হোক, আল্লাহর কাছে বলতে হবে এটাই খুশি, আমি হাজার শুকরিয়া। এখন আর কি করব, আল্লাহ আমার ইমান পরীক্ষা করতে যাই। দেশবাসী বা সরকারের কাছে কিছু সহযোগিতা বা চাওয়ার আছে কিনা আপনার পক্ষ থেকে? তা তো ছিলই, হাসিনা থাকতে একরকম ছিল, কত কথা তো কইছিলাম, তা তো কিছু এলাম, সে তার দিলে দেশের তো উড়ে যায়। এখন আবার নতুন করে কোনটা কাটেছে বয়সে, তা কই কোথাও ওই সাংবাদিকরা এসে নিয়ে গেছে অনেক কিছু। সরকারের সাথে কথা কাটে, সাহায্য দিলে ওই একবার পাঠাইছিল ভূমিহীনে যাতে, আমি কি না ওইখানে ওইরকম যাব না, তোমরা সাহায্য করলে টাকা পয়সা দাও, আমি হয়তো 100 কিনে ছাপড়া পেতে কারোর সাথে থাকলাম। তাছাড়া ওই ভূমিহীনে যাওয়া যাবে না, খারাপ লোক, তা যায়নি। তো সরকারের সাথে তারা বললো যে আমরা যোগাযোগ করে আমরা দেখি 10 জনের কাছ থেকে সাহায্য নিয়ে আপনার দেবো, তা কেউ দিইনি। আপনার বয়স এখন কত চলে? বয়স 70। 70 বছর বয়স চলে? হ্যাঁ, 70 বছর বয়স। তাহলে এখন সরকারের কাছ থেকে যদি কেউ, হ্যাঁ, যদি তোমরা পারো নিতে, তোমাদের তো এই সংবাদই করে বেড়াও, তোমরা যদি পারো সবার কাছে সাহায্য নিয়ে, কত লোক আছে দান টাকার দেয়, কি সরকারের সাথে যেভাবে কীভাবে কী করতে। আমার একজন কইছিল তো আমি নিয়ে যাবান তোমার এসে ঢাকায়, তা কই সে আর আসেনি না, ঢাকাতেই আসলো তারা 20 জন আসছিল, 1 মাই করে 2 মাই করে বইলে আসছিল, তাকে আর আসেনি। এখন সাহায্য পালে যে কদিন বাঁচতাম, আল্লাহ বেশি দিন হাতে বাঁচবো না, যে কদিন বাঁচতাম কারোর দ্বারা যদি না যেতে হইতো, তাহলে সরকার তো অনুদান কত কিছু দেয়, একটু ওইটা খালু আমি এক হপ্তাহ পরে এক হপ্তাহ খালু খুশি, বেশি দরকার নেই আমার। তো তা হয় না, অনেক কইছি, তার এখন আর করি না, গরজ করি না। আর এই প্রভাটির সংবাদে আসলে খুব মারামারি করে, ঢুকতে দেয় না। দেখুন তো ওই বেটাই তো রাগ করবে না, ওই বেটা তো বেশি মারামারি করে। এখনই দিরা করবে, দূর দূরান্ত থেকে যদি কোনো প্রবাসী বা কেউ যদি সাহায্য সহযোগিতা করতে চায়, তাহলে কিভাবে করবে? এখন তারা যদি আসতে চায় সেমন আসবে, বুঝাবুড়ি না হলে মৌসি বিকাশ আছে,
মোবাইলে ওইখানে দেবে টাকা পয়সা সাহায্য এইভাবে। কেউ বলেছিল যে আমরা ঈদিতে এসে আপনার বাজার দিয়ে যাব, একবারে 3 মাসের বাজার, 3 মাস পর পর আমরা আসবো। তা কেউ আসেনি, এইভাবে বলেছিল। এখন এইভাবেই আমি এই 10 জনের কাছ থেকে এই নিয়ে চলতেছি। আত্মীয় স্বজন তা আছে, বেশি বড় লোক না, তারাও গরিব, তারাও দেশে সবাই। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ কথা বললাম মোসাম্মদ রুমা বেগমের সঙ্গে। আসলে ওনার বয়স এখন 70 বছরের কিন্তু বৃদ্ধ মহিলা উনি। কিন্তু আপনারা জানেন যে বৃদ্ধ মহিলা পুরুষ সবারই কিন্তু যখন বয়স হয় একটা সময় অসুস্থ, দারিদ্রতা অনেকেরই কিছু থাকে, সে কিন্তু একটি আশ্রয় কেন্দ্র বা একজনের আশ্রয় কেন্দ্রে কিন্তু সে এখন অবস্থান করে যাচ্ছে। অনেকেই আশ্বাস দিয়েছে যে তাকে সাহায্য সহযোগিতা করবে, কিন্তু তা কেউই কিন্তু করেনি। সে কিন্তু সেই আশ্রয় কেন্দ্রে মানবিক সময় কাটাচ্ছে। আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে তার এখানে একা একটা জঙ্গল বাড়ির ভিতর সে একা থাকতেছে। খুব সাহসের, আসলে প্রশংসায় ওনাকে আসলে দেওয়া উচিত যে উনি একা এভাবে কিভাবে থাকে। আমরা আসলে ইয়াং ছেলেরাও কিন্তু আমরা পারবো না যে একা একটা একটা জঙ্গল, যে জঙ্গলি বাড়ি যেটা বলবো, সেই বাড়িতে থাকতে। উনি কিন্তু থেকে যাচ্ছে। আর আমি আর একটু কথা বলবো, কেউ কিন্তু ওনাকে সাহায্য সহযোগিতা করেনি। উনি কিন্তু নবী সুন্নত, আসলে দর্শক নবী সুন্নত কিন্তু অনেক ছেলেদেরও কিন্তু আমরা লক্ষ্য করি যে দাড়ি হয় না, এরকমটাও কিন্তু অনেকে আছে। এই ক্ষেত্রে ওনার মুখ ভরা দাড়ি, চাপ দাড়ি যেটা বলবো, যে আমাদের কিন্তু চাপ দাড়ি রয়েছে, এই দাড়িটাই কিন্তু তার মুখে। এরকম লোকজনের আসলে সাহায্য সহযোগিতা কিন্তু সবারই করা উচিত। কারণ কার কপালে আল্লাহ কি রেখে রাখছে সে নিজেই জানে, কার ভিতরে কি আছে। তো আল্লাহ তার মুখে দাড়ি দিয়েছে, সবার মুখে আসলে এই নবীর সুন্নত হওয়া উচিত। আর এই ক্ষেত্রে আমি বলবো যে সবাই ওনাকে সাহায্য সহযোগিতা করবেন। ওনার একটা বিকাশ নাম্বার আসলে আমরা দিয়ে রাখবো স্ক্রিনে। যদি কেউ সাহায্য সহযোগিতা করতে চান তাহলে অবশ্যই ওনার সাথে যোগাযোগ করে ওনাকে সাহায্য সহযোগিতা করবেন। দর্শক, আজ এই পর্যন্তই। কাউসার সানি, নিউজ 21, ঝিনাইদহ।